ঘটনা কি? আজকে আমারে পোলাপক্ষ দেখতে আইতাছে, তাই একটু সাজুগুজু করছে আর কি। এই তোর একটুখানি সাজুগুজু? হ, আমি তো দেখতে এমনি অনেক সুন্দর, তাই আমার মেকআপ লাগে না। তোরে তো মনে হয় আজকেই ছেলেপক্ষ বিয়া করে নিয়ে যাইব। যা, তুইও না, আজকে তো খালি দেখতে আইব, ভালো লাগলে বড় শান্তি পরে রেখে যাইব। আমার বান্ধবী তাহলে শেষমেশ বিয়ার দিন আয়াই পড়লো। খালি আমার না, তোরও তো বিয়ার বয়স হয়ে গেছে। আমি কই কি, তুই মনা ভাইরে বিয়া কইরা ফেলা। শেফালি, বেশি বুঝবি না তো। ও মা, খারাপ কি কইছি? দেখিস মনা ভাই তোরে রানীর মতো করে রাখবো। তার কোনো দরকার নেই। ময়না, মনা ভাই তোরে অনেক ভালোবাসে, তুই কি তার সত্যি বিয়া করবি না? আমার না কাম আছে, আমি গেলাম। রে, চাঁদের মতন সুন্দর মেয়েটারে বিয়া করবো। ওই মনা চাচা, ওর গা থেকে তো মাছের রেস্টের গন্ধ আসে। আর আমিও তো সেই কথাটা কইতাছি। ময়না এত সুন্দরী রূপবতী, ও থাকবো আমার ঘরে। কিন্তু চেয়ারম্যান সাহেব, এইসব কিন্তু কিন্তু বাদ দিয়া আমার টাকা আর নাইলে জমির ব্যবস্থা করে দেন। চুপ করো, একদম চুপ। জানাল যে তোমার কাছে টাকা নাই, সেইটা আমি ভালো করে জানি। কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনি যে আমারে কথা দিছিলেন। কথা যেহেতু দিছি, কাজ তোমার হইব। আগামী 7 দিনের মধ্যে যদি ময়না টাকা না দেয়, ওর বাড়ি ঘর যা আছে সবকিছুই জোর করে দখল করুন। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি অনুমতি দিলে একটা কথা কইতাম। কি করবি? আপনার কানটা একটু আগায় দেন, কানে কানে বলি। আপনারা কারা? আমরা ভূত। আমি থাকি তেঁতুল গাছের মগ ডালে, ও থাকে শেওড়া গাছের ডালে। রাত বিরাইতে মস্করা করেন মিয়া, যাইতে দেন। যাইতে দেওয়া তো তোর পথ আটকাই নাই। কি চান আপনারা? তোর চান্ডা চাই, দিবি? ওই ধরো রে। এই এই তোরা কারা? আরে কামাল তুই? ভাই চেয়ারম্যান, ওই চেয়ারম্যান, বলজা থাকলে বাইরে আয়। আসতে বড় আসতে, এটা ভদ্রলোকের বাড়ি। আরে রাখ তোর ভদ্রলোক। আফজাল চাচার লগে মিল্লা তোরা যে ফোন দি ফিকির করছস তার সব আমি জানিয়ে গেছি। কি জানোস তুই? কামাল আমারে সব কইছে, লুকায়া পার পাইবা না চেয়ারম্যান। মনা, তুই কিন্তু বেয়াদবি করতেছস। বেয়াদবের দেখছস কি তুই? আর যদি জীবনে কোনোদিন ময়নার বাড়ির সামনে পাও বাড়াইছস, একদম কইলজা কান্না সিরা ফরম হয়ে গেলাম। মনা, চেয়ারম্যানের পাওয়ার তুই এখনো দেহস নাই। খালি কালকের সূর্যটা উঠতে দে, তারপরে বুঝবি মজা করে কর। ময়না, আরে শেফালি, হঠাৎ তুই আমার বাড়িতে কেন, তোর বাড়িতে মনে আইতে পারি না? কেন আইতে পারবি না? হাজার হইল, তুই তো আমারই বান্ধবী। দেখ তোর লেগে কিনে আইছি মিষ্টি। এতগুলো মিষ্টি কিসের? তুই কি ভুলে গেছিস আমার যে দেখতে আইছিল পোলাপক্ষ? আমার তো সামনের সপ্তাহে বিয়া। পাত্র কে? পাশের গ্রামে, শহরে চাকরি করে। তুই কিন্তু আমার বিয়া তাবি। আমার বান্ধবীর বিয়া আর আমি যাবো না, তা কি হয়? এনে মিষ্টি খা। তোর বিয়া আজ তুই মিষ্টি খাবি না? এখন কর, পাত্র কেমন দেখতে? অনেক সুন্দর। ও কাকা, চাটা অনেক সুন্দর হয়েছে। যে বাকি কত হয়েছে একটু দেন তো। আপনার বাকি আছে, আগের আছে 1700 টাকা, আজকে নিচ্ছেন আবার
70 টাকা। আচ্ছা ঠিক আছে লিখে রাখি 1700 টাকা বাকি হয়ে গেছে 70 টাকা বাকি। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো না। কিরে তুই এনে আমি তো তোরে খুঁজতেছি। কেন আমি আবার কি করলাম? না তুই কিছু করস নাই তো এখন করবি কি ওই যে ল, এই খামটা তুই মহাজনটা দিয়ে দিবি, আমি আবার মাছ আনতে যাবো। এটা কি এর প্যাকেট? টাকা আছে? বন্ধু টাকার ভাড়া আমারে দিস না, আমার কাছ থেকে যখন তো নারাই যাবো। আরে তোর সে তো আমি বেশি খাম খেয়ালি, আমার কাছে থাকলে পাক্কা হারায় যাবো। তোর কাছে রাখ, তুই মহাজনটা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতাছস রাখলাম না। রাখ, হ্যাঁ দিয়ে দিস। আপনাদের ভিতর মনা কে? আমি মনা কে? কনস্টেবল ওকে ধরো। আরে স্যার মনে কি করতে? আরে আমি কি করলাম? আমারে ধরে লয়ে যেতেছেন কে? কি করছো না করছো এটা থানা যেয়ে বুঝবা, চলো। আরে আমারে লয়ে যেতেছেন কে? করিম বিশ্বাস কর আমি কিছু করি নাই, আমি নির্দোষ। করিম আমারে লয়ে যেতেছেন কে? হ্যাঁ হ্যাঁ মনে তো পুলিশে ধরে লেগে গেল, তা না আমি কি করবো? আমি এক কাজ করি, মহাজনের কাছে যাই। মহাজন সাহেব সর্বনাশ হয়ে গেছে। আসতে না আসতে কি শুরু করলি? কি হয়েছে না কবি তো? মোনারে পুলিশে ধরে লেগেছে। মনারে পুলিশে ধরে নিয়ে গেছে? নিশ্চয়ই আমার কাছ থেকে টাকা নিয়ে কোনো আকাম করছে। না না মনে ওরকম ছেলেই না, ওর আমি ভালো করে চিনি। এই নেন, এটা কি? আপনি মোনারে যে টাকা দিয়েছিলেন ওই টাকা থেকে মোনা 1 টাকাও খরচ করে নাই, সম্পূর্ণ টাকা এখানে আছে। সবই তো ঠিক আছে, তাহলে মনারে পুলিশে ধরে নিয়ে গেল কেন? যত জানি না মহাজন। আচ্ছা চল থানায় চল, আমার লাগে। চলেন। জি বলেন, আপনাদের কি সমস্যা? আপনারা আমার একজন লোক ধরে থানায় নিয়ে আসছেন। কি নাম? জি আমার নাম হায়দার, মকবুল হায়দার। আপনার নাম না, আসামির নাম কি? ও আচ্ছা, ওর নাম মনা। স্যার ও বাপ মা মরা একটা এতিম ফোলা, ওরে আপনারা ছাইরা দেন। দেখেন হায়দার সাহেব, ইচ্ছে করলে তো ছেড়ে দেওয়া যায় না, সবকিছুর একটা নিয়ম কারণ আছে। কিন্তু স্যার আপনারা মোনারে ধরে নিয়েছেন কেন? অভিযোগ আছে, ওর বিরুদ্ধে বড় অভিযোগ আছে। চেয়ারম্যানকে মারার হুমকি দিয়েছে এবং চেয়ারম্যানের লোকজনকে মারধর করেছে। বিশ্বাস করেন স্যার, মনা অনেক ভালো ফোলা। মনা ছোট থেকে আমার মাছের আড়তে কাজ করে, ও এমন কাজ করতে পারে না। আপনি দয়া করে ওরে ছাইরা দেন।